এই সামগ্রিক এই সংকটে আজকে আমরা বিশ্ববিদ্যালয়কে ক্লিয়ার বলবো যে আমাদের আগামী 25 তারিখের মধ্যে, আমরা সাক্ষাতে সরাসরি বলবো, আগামী 25 তারিখের মধ্যে সিট পলিসি চূড়ান্তকরণ সহ এবং তাদেরকে সিট দিতে পারবে না যদি সংকট থেকে থাকে তাদেরকে কেমন করে অ্যাকোমোডেট করবে আবাসন ভাতা বা শিক্ষাবৃত্তি দেওয়া, এই সামগ্রিক ব্যাপারগুলো নিশ্চিত করতে হবে, করার পরে কাজ শুরু করতে পারতে হবে। যদি 25 তারিখের মধ্যে চূড়ান্ত না করে তাহলে প্রথম বর্ষের সকল ধরনের ক্লাস বন্ধ থাকবে। আমরা এ ধরনের আলটিমেটাম ফরমালি পৌঁছাবো। পাশাপাশি 24% অনেক 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 শিক্ষার্থীরা এখন সিট পায় নাই। আমরা এর আগে দাবি জানিয়েছিলাম শিক্ষার্থীদেরকে যারা সিট পাবে না তাদেরকে যাতে আবাসন বাবদ শিক্ষাবৃত্তি দেয়। গত প্রশাসন তারা বলেছেন যে আমরা একসাথে পারবো না, প্রথম দাবি নারী শিক্ষার্থীদেরকে দেই, তারা এটা বাস্তবায়ন করেছে। এবছর কথা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী ছাত্ররা এর আওতায় আসবে, এখন পর্যন্ত আসে নাই। আমরা এটা সুরাহা না করা পর্যন্ত আমাদের শিক্ষার্থীদেরকে এরকম একটা বিপদের মুখোমুখি আমরা করতে দিব না। তাহলে আমরা খুবই সিরিয়াসলি এটাকে ফর্মালি চেষ্টা করেছি, লিখিত চেষ্টা করেছি, আজকে আমরা সাক্ষাতে সরাসরি বলবো। এরপরে আলটিমেটাম ক্রস করলে আমরা সরাসরি ডাকসুর পক্ষ থেকে আমাদের কোন শিক্ষার্থী ভাই বোনকে, ছোট ভাই বোনকে এই বিপদের মুখোমুখি পেলে আমরা থামবো না। এটা দ্বিতীয় যে ব্যাপার, আমাদের রেজিস্টার বিলিং নিয়ে অনেকবার কথা হয়েছে যে রেজিস্টার বিলিং মানবেরা কখন আসবে, কখন যাবে বলে ডকুমেন্টেশন থাকবে। সিদ্ধান্ত হয়েছে যে এখানে ফিঙ্গারপ্রিন্ট সিস্টেম থাকবে যাতে তারা আসছে কিনা ডেটে বুঝতে পারবে। আপনারা কালকে প্রতিবেদন দেখেছেন, প্রত্যেকদিন সেম অবস্থা। 10টায় শুরু হওয়ার কথা থাকলে আসে 11টার পরে, 12টার পরে, লাঞ্চের ব্রেকের নামে সাথে সাথে চলে যায়, তারপর আসে 3টার পরে, কোনো রকম আছে, আবার কেউ আসেও না, কোনো রিপোর্টিং নাই, কোনো চেকিং সিস্টেম নাই, একটা মানে নবাবী হালতে দিন পার করছে আর শিক্ষার্থীরা কোনো সার্ভিস দিতে পারছে।